नमस्कार दर्शक बंधु कबिराज ज्योतिष पाल फेसबुक पेजे सबाइके स्वागत जानाई। शुभ नवबर्ष बांगला 1431 साल। এই নতুন শুভ বছরে আমি বাগানে দাঁড়িয়ে একটি ভিডিও বানাচ্ছি। এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন, এই কলা গাছে কলা এই যে আছে কাঁদি, তো কলা পেকেছে। এই কাঁদিটা আজকে কাটা হবে। এই যে কলাটা দেখুন, ছোট গাছ, এই কলা পেকেছে, পুরো কলা পেকে গেছে। এই দেখুন অনেকগুলো কলা পেকে গেছে। তাহলে আজকে কাঁদিটা কেটে দেবো। এই দেখুন এই ছোট গাছটি, সামান্য ছোট গাছ, ছোট ছোট বাচ্চারাও কলা পাড়তে পারবে। তো কলাগুলো পেকে যাচ্ছে। এই যে দেখুন কলাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কলাগুলো পেকে গেছে। এই দেখুন পুরো নরম হয়ে গেছে। সবগুলো পেকে গেছে, কলাগুলো পুরো নরম হয়ে গেছে। এগুলো অনেকগুলো পেকে গেছে, 5-7টা পেকে গেছে। কাঁদিটা আজকে কেটে দেব। এই যে এরপরে একটি গাছ রয়েছে, এটা পরবর্তী দিনে হবে। জলের সংকট, তার জন্য ভালো গাছ হয়নি। ছোটো ছোটো গাছ কয়েকটা রয়েছে। আমাদের এখানে সাবমার্শাল যদিও আমার আছে, তো সাবমার্শালে 280 ফুট আছে, কিন্তু তা তো মানে স্বচ্ছ জল নেই। তার কারণে বাগানে আমি জল ঠিকঠাকভাবে দিতে পারিনি, বাড়িতে ঠিকভাবে আমি থাকতেও পারিনি। তো যাই হোক, এই যে কলা গাছটি আছে, 1 বছর আগে প্রতি মাসে একটা করে কাঁদি হতো। এখানে প্রচুর কলা গাছ ছিল, এখানে প্রচুর কলা গাছ ছিল আগে। এই যে দেখছেন এই জায়গাগুলোতে। তো যাই হোক, সাবমার্শাল জলে আমার স্বচ্ছ হয়নি, তো সেই কারণে বাকি গাছগুলোর অবস্থা ভালো নেই, বেশি জল দিতে পারিনি বাগানে। এই যে দেখুন আপনারা, এই কাঁদিটা এখন কাটা হবে। কাটার যন্ত্রটা নিয়ে এসো। এই কাটার জন্যে যন্ত্র আনতে গেছে, কাঁদিটা কাটতে হবে। এই যে বাচ্চাগুলো এই যে জল দিচ্ছে গাছে, এই নারকেল গাছে জল দিচ্ছে, এই নারকেল গাছে জল দিচ্ছে। এই যে নারকেল গাছ ছোটো আছে। আর এই যে 12 মাসা আম যেটা আছে এখানে, এই 12 মাসা আম গাছে এখন ফুল দিচ্ছে। এই যে 12 মাসা আম, এটা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। 12 মাসা আম এখন ফুল হচ্ছে। আর এই যে পেয়ারা, এই দেখুন পেয়ারা ফুল হচ্ছে, ছোটো ছোটো ধরেছে। আর এই যে একটা লাল পেয়ারা আছে। জলের জন্য গাছগুলো খুব মানে তাড়াতাড়ি বাড়ছে না, আর ফলও সেরকম পাওয়া যাচ্ছে না। এর পরবর্তী জামরুল গাছ যা রয়েছে, জামরুল গাছ প্রচুর ফুল হয়েছে। জামরুল গাছের নিয়ে ভিডিও বানাবো। আর আম গাছ তো রয়েছে, এদিকে আম প্রচুর ধরে আছে। হ্যাঁ, এই যে বাবু এখন গাছ, এই যে কান্দিটা কাটছে। ও কান্দিটা কেটে দাও, তারপর গাছটাও কেটে দাও, বুঝলে? এই যে কাটছে। হ্যাঁ না, কেটে দাও, আস্তে থেকে কেটে দাও না। হ্যাঁ, এই কাটছে এখন কান্দিটা। জলের জন্য বাবু, নাহলে আরও বড় কান্দি যেত, বলো, পুরো মাটিতে ঠেসে যেত। হ্যাঁ, এই যে কাটছে। বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা। এই দেখো, এই দেখো কাটা হয়ে গেছে না। বের করে দিই বাবু, বের করে দিকে বাইরের দিকে নিয়ে চলো। এই যে কাঁদিটি কতগুলো কি পেকেছে এবার দেখা যাবে। হ্যাঁ, ভারী আছে না। না, যদি জল সেরকমভাবে পেতো, স্বচ্ছ হবে, তাহলে মানে অনেক বড় কাঁদিতে হতো। হ্যাঁ, এই যে ভিডিও বানানো হচ্ছে। নিচে রাখো, কোনো অসুবিধা, নিচেই রাখো। হ্যাঁ, এখন এগুলো ওই ফেনি ফেনি ছাড়াতে হবে। কতগুলো পেকেছে দেখা যাক। বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। কলা সাইজ নেই, খারাপ নেই, বলো। এই দেখো, এই দেখো পুরো এটা পেকে গেছে। ওটা এগুলো সব পেকে গেছে, এগুলো সব পেকে গেছে। দেখো পুরো নরম। এই একটা ছাড়াচ্ছি দেখি। মা ছাড়া তো কলাটা দেখি কেমন পেকেছে। এই যে আমার মা কলাটাকে এখন সেবা করাবে, তাহলে এটা মানে ধর্ম হবে। পুরো পুরো পেকে গেছে না? হ্যাঁ, পুরো পেকে গেছে। এই যে আমার মা খাচ্ছে। হ্যাঁ, ছাড়ানো ছাড়াইছে।
এই যে খাচ্ছে আমার মা এখন কলাটা, কেমন স্বাদ দেখি, মিষ্টি আছে, মিষ্টি খুব মিষ্টি। খুব মিষ্টি। ছাড়াই না দেখ আমাদের পাইলুলু এসছে, ভিডিও করছে। আর এরকম করে হ্যাঁ এরকম করে রাখ। পাইলুলু আমাদের কলা খাচ্ছে, লব লব মিষ্টি পালু। এই যে কাটবে এবারে, ফেনি ফেনি ছাড়াও বুঝলে, ফেনি ফেনি ছাড়াও, ফেনি ফেনি ছাড়িয়ে হ্যাঁ, আর রেখে দিলেই হবে। কারবাইটারে কিচ্ছু দিতে হবে না, এটা গাছের পাকানো, গাছ পাকা তো। এটা কিছু দেবো না। হ্যাঁ ছুরিটা আনবো, ছুরিটা। আর ছুরিটা দাও, ছুরিটা দাও, ছুরি দিয়ে সুন্দর করে একটা ফেনি ছাড়া। সুতলি বস্তা দিয়ে এই যে দেখুন, কতগুলো ফেনি আছে বাবু? ভাতটা খাই দিবি। অনেক আছে বলো। এই যে কতগুলো ফেনি আছে বাবু, এই যে গুনাগুনি করছে এখন। 4 5 6 7 8টা আছে। 7-8টা ফেনি আছে। হ্যাঁ ছুরিটা দাও, ছুরিটা দাও, সুন্দর করে আস্তে আস্তে করে ফেনিগুলো ছাড়াও। ও বাবা যা ছুরি গো। আর ভালো ছুরি আছে তো। হ্যাঁ এরকম লড়কা রাখলে হবে, ফেনি ফেনি করলে ভালো হবে আর কি। আর দিয়ে কিছুদিন রেখে দিলে 2 দিন, হ্যাঁ সব পেকে যাবে। যা ছুরি ভালো ছুরি আছে একটা, দিয়ে দাও ছুরি একটা ভালো ছুরি। ছাড়ানো হচ্ছে কলা, এই যে কিছুগুলো পেকে ফেটে গেছে, এই যেগুলো পুরো পেকে গেছে, দেখছেন পুরো পেকে গেছে এগুলো, যে ফেটে গেছে এগুলো পুরো সবগুলো। যেগুলো বেশি পেকেছে সেগুলো ফেটে গেছে। এই যে ফেনি ফেনি ছাড়ানো হচ্ছে এখন। তোকে ছাড়া দেখতে পারবে ঝুড়ি নিয়েছে, একটু খড় দিয়ে হ্যাঁ আর চাপা দিয়ে দিলে হবে। ফেনিতে কত পিস আছে বন্ধুরা বলছি, এই ফেনিটাতে কত পিস আছে দেখছি গুনে, 2 4 6 8 10 12 14 16 18টা। এক ফেনিতে 18টা আছে, এক ফেনিতে 18টা আছে। যদি জলটা স্বচ্ছ পেতে পাবো বুঝলে, তাহলে মানে কাঁদিটাও বড় হতো এবং কলা সাইডটা আর একটু বড় হতো। জলেই পায় না। এটা ডাল খুব সুন্দর কাটাছে। চাকুটা তাও টুকু শক্ত। এই আরেকটা ফেনি, এটা কতগুলো আছে দেখি, 2 4 ওইটা ওইটা 6 8 10 11, আর একটা ছিল এখানে 12। এটা 12টা আছে। ছেড়ে দিলে কেসে তো পাকি যাবে সব। সব ছাড়িয়ে দাও একসঙ্গে দিয়ে, আর ওই জড়িতে রেখে দেবো। আর একটা ফেনি দেখি, এটা কত আছে, 2 4 6 8 10 12, এটা 13, এটা 13। আর একটা ফানিতে কোটা হয়েছে দেখি, 2 4 6 8 10 12, এটাও 13 আছে। এই যে ফেটে ফেটে যাচ্ছে এগুলো, হটবে কি দুইলা রিয়া হয়ে গেছে। জলের অভাবও আছে, এগুলো পরিপূর্ণ হয়ে গেছে বুঝলে, এগুলো পাকার সময় হয়ে গেছে, কিছু কিছু পাকছে উপর দিকের গুলো। কোটি কোটা আছে 8 13, 12 13 14টা। ওটা 14টা আছে। তাহলে আর ওই কটা ফেনি হলো মোট? একটা, এই দেখুন, একটা 2 3 4 5 6 7টা ফেনি পাবো। এই সুন্দর করে সাজিয়ে দাও, পাকাগুলো তুলে দাও, দিয়ে ঝুড়ির মধ্যে এখন রেখে দাও। কারবাই টারবাই দিতে হবে না কিছু, এগুলো এখন দেশি। বস্তা ইয়া দিয়ে বাইরে দিয়ে দাও। ওই ওই ভাবে ওমন লগাই ওমন এই সুন্দর সাজিয়ে এই ঝুড়ির মধ্যে সাইজ করে বসানো হচ্ছে, খড় দেওয়া হয়েছে। হ্যাঁ এবার 2 দিনের ভিতরে এগুলো পেকেছে, যেগুলো পেকেছে সেগুলো তুলে দাও, ছাড়িয়ে দাও, ফেটে সেগুলো ছাড়িয়ে দাও। এইটা আগে পাকিবে না ওই উপরটা তো আগে পাকে, ওটা উপরে দিয়ে রেখে দাও। এই ধারটা যা এটা ফাটি গেছে সব। ওই যে ফেটে যাচ্ছে কলাগুলো। এটা এই যে তোটা পেরে গেছে যা হলো করবে। আজ যাবে মনে থাক। ওই তো চলো দেখি এবার কদিন পরে পাকছে, সে পাকার পর যখন খোলা হবে তখন পরবর্তী একটা ভিডিও বানাবো। আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।